ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে এই চাহিদা বেড়েছে কয়েক গুণ। টিকিট বিক্রির নির্ধারিত প্ল্যাটফর্মে ভক্তরা রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আগে ভাগেই। অবশ্য চাহিদা বাড়লেও বাড়ছে না টিকিট বিক্রির পরিমাণ। ভারত ম্যাচের জন্য 10 নভেম্বর থেকে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়বে বাফুফে। এবার সব ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে দাম। সাধারণ গ্যালারি 400 থেকে করা হয়েছে 500 টাকা। মূল্য বৃদ্ধি করা হয়েছে ক্লাব হাউস, ভিআইপি, রেড বক্স, কর্পোরেট বক্স এবং স্কাই ভিউয়েও। ভারত ম্যাচের টিকিট আমরা পরশুদিন ছাড়বো। পরশুদিন হলো 10 তারিখ, যদি আজকে 8 তারিখ থেকে আজকে 8 তারিখ, পরশুদিন 10 তারিখে দুপুর 2টার সময় ছাড়বো। অলমোস্ট 7,000 থেকে 10,000 দর্শক অলরেডি রেজিস্টার করেছে, নতুন দর্শক যারা টিকিট কিনতে চায়। এটা একই সিস্টেমে যাবে অনলাইনে, ফেয়ার পলিসি ওয়াইজ, যে অনলাইনে ছাড়বো, এটা এখানে এক একটা দর্শক টিকিট কিনতে পারবে ওনাদের এক একটা আইডি দিয়ে। যতগুলি টিকিট আমরা অ্যালোকেশন ক্রিয়েট করেছি, ওটার বাইরে কোনো অপরচুনিটি না। হংকং ম্যাচেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের ক্ষেত্রে ছিল কিছু অব্যবস্থাপনার চিত্র। তার পুনরাবৃত্তি ভারত ম্যাচে চায় না বাফুফে। এই ম্যাচটিকে হাই ইন্টেন্স হিসেবে নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে তৎপর ফেডারেশন। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ ইউনিট। এটা একটা হাই ইন্টেন্সিটি থাকবে, এটা একটা অনেক ইমোশনের খেলা হবে এখানে, আমি বিশ্বাস করি। তো এটার জন্য অনেক দর্শক আসতে যাবে, এটার জন্য একটা সিকিউরিটি রিস্ক থাকবে। সো আমরা অলরেডি সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি। এবার আমরা চাচ্ছি আরেকটু স্ট্রেংথেন করতে, ওদের থেকে দিয়ে ওনাদের সহযোগিতা নিয়ে যেন আমাদের প্রত্যেকটা গেটে সিস্টেম্যাটিক এন্ট্রি এক্সিট হয়। এটাও যেন ওনারা থেকে যেন আমাদেরকে মনিটর করে, আমাদেরকে যেন ওনারা গাইডেন্সটা দেয় কীভাবে এটাকে আরেকটু মানে ফাস্ট প্রসেস করা যায়। এবারও জাতীয় স্টেডিয়ামের গেট বিকেল 3টায় ওপেন হয়ে ক্লোজ হবে সন্ধ্যা 7টায়। এবার বাড়ছে ফ্যান জোনের সংখ্যা, তবে তা কোন কোন জায়গায় করা হবে তা এখনো নির্ধারণ করেনি বাফুফে। সিকিউরিটি মেইনটেইন করা যায়, এটা ওনাদেরকে আমরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।